मेरे पास থেকে একটু সাইড চেঞ্জ অ্যানাউন্সে কে অ্যানাউন্সের ঘোষণা দিয়ে দে ঘোষণা দেওয়ার লাগে এই ঘোষণাটা দিতে বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন অসুবিধা নাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা সবাই একটু জোরে করতালি দিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাবো এবং সাথে আছেন আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি উদ্বোধন আমরা যারা রয়েছেন আমি তাদেরকে জনাব খান মোহাম্মদ খালেদ এবং আমাদের টাঙ্গাইলের আরেকজন কৃতি সন্তান যিনি প্রধান আলোচক হিসেবে এসেছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং যার ভরাট কণ্ঠে অনেক শিক্ষণীয় বক্তব্য আমরা শিখলাম এবং যদিও তিনি একটু সময় নিয়েছেন তারপরেও তার যে বক্তব্যগুলো সেটাকে যদি আমরা অনুধাবন করতে পারি এবং সেভাবে আমরা চলতে পারি তাহলে কিন্তু এটা আমাদের বিশেষ করে আমাদের এই শিক্ষার্থীদের এটা ভবিষ্যৎ জীবনে এটা কাজে লাগবে। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন, যিনি আমার সরাসরি শিক্ষক জনাব প্রফেসর গোলাম সরোয়ার খান। ওনাকে সাদত বিশ্ববিদ্যালয় কলেজে আমি পেয়েছিলাম। এখানে আরো উপস্থিত আছেন টাঙ্গাইল জেলার কালচারাল অফিসার এবং শিশু অফিসার, দুজনে খুব ভালো মানুষ। এবং এখানে উপস্থিত আছেন আমাদের কোভিড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সোনামণি, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আসলে অনেক দেরিতে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমরা দেরিতে এসেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সকলে রবীন্দ্রনাথের কথা বলল, আমারও বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ অত্যাবশ্যক। যে শিক্ষায় আনন্দ নাই, সংস্কৃতি নাই, বিনোদন নাই, খেলাধুলা নাই, সে শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা হতে পারে না। অর্থাৎ আজকে যদি আমাদের এই সোনামণিদের শুধুমাত্র লেখাপড়াই করানো হয়, লেখাপড়ার পাশাপাশি তাদেরকে যদি খেলাধুলায় উৎসাহিত না করা হয়, বিনোদনে উৎসাহিত না করা হয়, সংস্কৃতিতে, তাহলে কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সেই জন্য শিক্ষার পাশাপাশি আমাদের সংস্কৃতি, বিনোদন, খেলাধুলা এদিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। এবং বিশেষ করে এই দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল এন্ড কলেজে আমাদের আনোয়ার সাহেব সহ যে শিক্ষক মন্ডলী আছেন, তাদের সকলকে আমি অনুরোধ করব যে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে, সংস্কৃতিতে উৎসাহিত করতে হবে, তাহলেই কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর এখানে আজকে এই ছাত্র ছাত্রীদেরকে যে বৃত্তি প্রদান করা হবে, এটা যে কত বড় একটা প্রেরণাদায়ক কাজ আমি নিজেই জানি। আমি এক সময় ছোট ছিলাম, যখন আমরা 3-তে পড়েছি বা 4-এ পড়েছি, আমরা যখন একটা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যাই হই না কেন, আমরা যে পুরস্কারটা পেতাম, বা আমি একটা কাজে লেখাপড়ার কারণে আমি একটা ভালো রেজাল্ট করার কারণে আমি যে পুরস্কারটা পেতাম, এটা যে ছোটবেলায় যে কতটুকু স্বর্গীয় আনন্দ এবং এটা যে কতটুকু বাচ্চাদেরকে উৎসাহিত করে, এটা বলার ভাষা বা অপেক্ষা রাখে না। যাতে আমি মনে করি
যে ছাত্রছাত্রীদের তাদের যে বৃত্তি, তাদের যে লেখাপড়ায় ভালো করা, তাদের যে পুরস্কার প্রদান, সেটা যাই হোক না কেন, সেটাতে তাদের মনে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, এটা আমি মনে করবো যেটা তাদের একটা স্বর্গীয় অনুভূতি। শুধু এটা তার না, তার মা, তার বাবা, তারাও যে কতটুকু খুশি হয় এটা বলার অপেক্ষা রাখে না। কাজে এই ধরনের অনুষ্ঠান আমি মনে করি যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের আগামী দিনের ভবিষ্যতের লেখাপড়ার পথে বা জীবন চলার পথে তাদের এই পুরস্কার হাতে তুলে দেওয়া, এটা তাদের জীবনের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবং এগুলোই তারা যখন বড় হবে তাদের মনে পড়বে, তারা এগুলো মনে করে তারা তৃপ্তি পাবে, অতীতের কথা তাদের মনে পড়বে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যে টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সাথে আমি ওতভাবে জড়িত, আমার পরিবার জড়িত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আমার পক্ষ থেকে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু সাহায্য সহযোগিতা যে কোনো সময় আপনারা ডাকবেন, আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।